ব্রহ্মশক্তি মা নররূপধরাং জনতাপহরাম। মানুষের ত্রিতাপ হরণ করার জন্যই সারদা দেবীর রূপ ধারণ করে এসেছিলেন। ভয়ঙ্কর ক্ষুধার্ত মানুষগুলির গরম খাদ্য গ্রহণের কষ্ট দূর করতে শিশুকন্যারূপে ছোট ছোট দুটি হাতে পাখা করার মধ্যে দিয়ে সেই অভূতপূর্ব মাতৃহৃদয়ের প্রথম প্রকাশ দেখেছিল জগৎ। এরপর তাঁর জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ তিনি ব্যয় করেছেন মানুষের কল্যাণ কামনায়। কৃপা নয়, দয়া নয়, ভালোবাসায় ভরা সে সেবাই যেন মূর্তি ধারণ করেছিল মা সারদা দেবী রূপে। স্বামী বিবেকানন্দ হিতায় নৃণাং নরমূর্তি মন্তম, জীবের দুর্গতি নিবারণ করতে শরীর ধারণ করেছিলেন। যিনি পুরাকালে জীবজগৎকে বাঁচাতে সমুদ্র মথিত গরল নিজ হাতে নির্দ্বিধায় গ্রহণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। তিনি যখন বীরেশ্বর হয়ে মানব শরীর ধারণ করলেন, তখন কি তাঁর পক্ষে মানুষের দুঃখ দেখে চুপ করে থাকা সম্ভব? ভিখারির করুণ প্রার্থনায় বিচলিত শিশু বীরেশ্বর মায়ের দামি শাড়ি ও অন্যান্য সামগ্রী অকাতরে দান করে দেবেন। এতে আর আশ্চর্য কি? ভারত পথিক সন্ন্যাসী বিবেকানন্দ ভারতের ধনী শিক্ষিত মানুষের অজ্ঞতা ও অসংখ্য দরিদ্র মানুষের ব্যথায় কেঁদে উঠেছিলেন এবং তাঁর মনে হয়েছিল ঋষিদের উত্তর পুরুষ পশুবৎ জীবন যাপন করছেন। নিজের মুক্তির ইচ্ছা ত্যাগ করে জীবনের প্রতিটি ক্ষণ তিনি মানুষের দুঃখ দূর করতে ব্যয় করেছেন। শুধু তাই নয়, প্রতিজ্ঞা করেছেন জীবের দুঃখ দূর করতে বারংবার দেহ ধারণ করার। দেখা হওয়ার আগেই শ্রীরামকৃষ্ণদেব মা সারদাকে ও স্বামী বিবেকানন্দকে জানতেন। শ্রীরামকৃষ্ণ জীবনের পাঠক মাত্রই জানেন যে শ্রীমা শিশুকালে একটি যাত্রার আসরে শ্রীরামকৃষ্ণদেবকে দেখিয়ে দিয়েছিলেন তাঁর ভবিষ্যতের স্বামী হিসেবে। আবার তপস্যায় ডুবে থাকা শ্রীরামকৃষ্ণ যখন বুঝলেন যে তাঁর বিবাহের জন্য তাঁর মা ও দাদা কন্যা খুঁজছেন, তখন নিতান্ত স্বাভাবিকভাবেই বলে দিয়েছিলেন, জয়রামবাটির মুখুজ্জদের বাড়িতে কুঁটো বাঁধা আছে। কলকাতার ছেলে নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণদেব অতি আপনজনের ব্যাকুলতা নিয়ে বলেছিলেন, এতদিন পরে আসতে হয়। দৈবলীলা করতে আসা নরেন্দ্রনাথকে ভগবান শ্রীরামকৃষ্ণ আগে থেকেই চিনতেন। অভূতপূর্ব তপস্যার জীবন। দিনান্তে সূর্য ডুবে যাওয়ার সময় হলেই দক্ষিণেশ্বরের গঙ্গা বক্ষ ধ্বনিত প্রতিধ্বনিত হতো শ্রীরামকৃষ্ণের ব্যাকুল ক্রন্দনে। আর একটা দিন চলে গেলে আজও দেখা দিলি না মা। ঈশ্বর লাভ করতে হলে মানুষকে কেমন করে সাধনা করতে হবে তা দেখাতেই যেন স্বয়ং ঈশ্বর দক্ষিণেশ্বরে সবার চোখের সামনে সুদীর্ঘ 12 বছর নিরন্তর নিরলস সাধনা করেছেন বিভিন্ন ভাবের, বিভিন্ন পথের। অতীতে এমন সাধনা কেউ দেখেনি, ভবিষ্যতে দেখবে বলেও মনে হয় না। দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, গঙ্গা তীর, পঞ্চবটী, ঝাউতলা, বেলতলা আজও নীরবে মানুষের ঈশ্বর হয়ে ওঠার সাধনার সাক্ষ্য বহন করছে। বৃষ্টির মতো সজোরে, সদম্ভ ঘোষণার মতো নয়, বরং শিশিরের মতো নীরবে অতি ধীরে সকলের অগোচরে সবচেয়ে কঠিন তপস্যা করেছেন মা সারদা মণি। গীতাতে শ্রী ভগবান যা বলছেন, স্বধর্ম পালন করতে শ্রীমা তাঁর সারা জীবন সেটি করে দেখিয়েছেন। কন্যা হিসেবে মা বাবার সেবা ও সহায়তা, ভাই বোনদের দেখাশোনা ইত্যাদি। পত্নী হিসেবে তাঁর দেবতা সদৃশ পতির নিরলস সেবা। শিষ্যা হিসেবে সারা দিন লক্ষ্য জপ
ও গভীর রাতে ধ্যান, গুরুর প্রতিটি বাক্য পালন, মা রূপে বেড়াল, গরু, পাখি থেকে শুরু করে পাগল, ডাকাত, সম্মানীয় ব্যক্তিত্ব, সন্ন্যাসী সকলকে আপন আপনভাবে ভরিয়ে দেওয়া এবং রক্ষাকর্ত্রী জননী রূপে এক অভূতপূর্ব ধর্মসংঘের দৃঢ় ভিত্তি স্থাপন। ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন প্রবল ব্যক্তিত্বের অধিকারী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণ মা সারদার উদ্দেশ্যে ভক্তি বিশ্বাসে পরিপূর্ণ হৃদয়ে বলছেন, দাস তব দোহাকার সশক্তিক নমি তব পদে, তখন তা প্রমাণ করে বিবেকানন্দের তপস্যা কত কঠিন। সম্পূর্ণরূপে আমির বিসর্জন। প্রাচীনকালে ধর্মস্থাপনে শ্রীরামচন্দ্রের কাছে যেমন মহাবীর হনুমানজি শ্রীকৃষ্ণের সঙ্গে মহাবাহু অর্জুন, তেমনি আধুনিক যুগে ধর্মস্থাপনে অবতীর্ণ ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদার মাথার মণি বীর বিবেকানন্দ। বিবেকানন্দের জীবনী পাঠক মাত্রই জানেন বীরেশ্বর বিবেকানন্দ তাঁর অতি সংক্ষিপ্ত জীবনে যে কঠিন তপস্যা করেছেন তা একমাত্র দেবাদিদেব মহাদেবের পক্ষেই সম্ভব। অসম্ভবকে সম্ভব করে অবহেলায়, নিন্দা, প্রশংসা, অগ্রাহ্য করা যে কত কঠিন তপস্যার ফল তা কেবল তাঁরাই জানেন যাঁরা জীবনে সেরকম প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হয়েছেন। দ্বৈত ও অদ্বৈত দু ধরনের পূর্ণ অনুভূতি। সনাতন হিন্দু ধর্মের একটি বৈশিষ্ট্য হল নিরাকার সর্বত্র ব্যাপ্ত ঈশ্বরকে সাকার মূর্তি পূজার মাধ্যমে জানা। দক্ষিণেশ্বরে মা কালীর পাথরের মূর্তি পূজা করতেন শ্রীরামকৃষ্ণদেব। মাকে দর্শন করার তীব্র ব্যাকুলতার শেষ সীমায় পৌঁছে যখন তিনি মা কালীর দর্শন পেলেন, তখন কিন্তু সাকার নয়, মূর্তি নয়, নিরাকার নিরাবয়ব জ্যোতি তাঁকে ঢেকে দিয়েছিল। আবার পরবর্তীকালে তিনি বহুবার মা কালীর সাকার রূপ দর্শন করেছেন। পরবর্তীকালে তিনি বললেন, মা দেখালেন এক বই দুই নাই, সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন। তিনি জীবজগৎ সমস্তই হয়েছেন। উপনিষদের ঋষি তাঁর সাধনলব্ধ অভিজ্ঞতা ব্যক্ত করে যেমন বলেছেন, ঈশা বাস্যমিদং সর্বম, ব্যক্ত জগৎ অব্যক্তেরই প্রকাশ। ঠিক তেমনিভাবে মা সারদামণি দ্বৈত অদ্বৈতের অনুভূতি লাভের পর বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। একদিন যিনি শ্রী শ্রী ঠাকুরের মুখে সর্বত্র ঈশ্বর আছেন শুনে ঘটিটা বাটিটাও ঈশ্বর বলে হেসেছিলেন, তিনি একদিন হিমালয়ের করে আলমোড়ায় উপলব্ধি করলেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। ওই একই উপলব্ধি, একই শিক্ষা ও একই আচরণ। তিনিও বলেছেন তাঁর উপলব্ধির কথা। আমি সাধন ভজন করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। তাঁর শ্রেষ্ঠ উপলব্ধি আমাদের মর্মর স্পর্শ করে। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আধ্যাত্মিক জগতের শীর্ষে অবস্থান করলেও শিশুর সারল্য। ঠাকুর একদিন দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে যাবেন। বারবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, জামার বোতাম সব লাগানো আছে তো? ওরা কিছু মনে করবে না তো? কলকাতায় একদিন জলের কলটা খুলে
ফোঁস ফোঁস শব্দ শুনে সীমা ছোট্ট মেয়ের মতো ভয় পেয়ে বললেন, মাগো, ভেতরে সাপ আছে গো। প্রেমানন্দজির বাড়িতে সীমা এসে পৌঁছেছেন। স্বামীজি তখন ওখানে। বিছানা ও অন্যান্য জিনিস বাঁধা একটি বড় মোট গাড়ি থেকে নামানো মাত্র বাচ্চা ছেলের মতো স্বামীজি ছুটে গিয়ে ওই মোটটির দুদিকে পা ঝুলিয়ে বসলেন, যেন ঘোড়ায় চড়েছেন, এবং এই হেঁট হেঁট বলে আনন্দ করতে লাগলেন। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।